আসসালামু আলাইকুম। অনেক মেধাবীকে আমি হাঁটতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি কখনো হাঁটতে দেখিনি। অনলাইনে কথাটা খুবই ঘুরপাক খায় এবং সম্ভবত কথাটা অনলাইন এর একজন বড় ভাই বলছেন। আমি আজকে ওনার বিপক্ষে ওনার সাথে কন্ট্রাডিকশনে যাচ্ছি না যে উনি ঠিক বলতেন নাকি ভুল বলবেন। উনি ওনার প্রসপেক্টে বলছেন, আমি আমার প্রসপেক্টে এখানে কিছু বলব। যে আসলে আমার কাছে এই যুক্তিটা এতটা যৌক্তিক লাগে নাই। এখন তোমাদের ইনে একটা দুইটা ফ্যান বেজ হবে, যে একটা হচ্ছে এরা আমার পক্ষে কথা বলবে যে ভাই ঠিক বলছেন, একটা ছিল এসা কমেন্ট করবে যে ভাই আপনি এত বড় একজন এর বাইরে নিয়ে ভাই এটা উক্তি দিলে ওইটার বিপক্ষে বলতেছেন। যে দেখো, এখানে আমি ওনাকে অসম্মান করতেছি না, আমি জাস্ট আমার পক্ষে কিছু যুক্তি উপস্থাপন করতেছি। আসলে মেধাবী এবং হচ্ছে পরিশ্রম দুইটা টার্ম। তুমি কোনটা করলে তুমি সফল হবা, আমি কোনটা করে মোটামুটি একটু সফলতা পাইছি। তো আমি যখন আসলে সৈয়দ নজরুল কলেজে পড়ি, ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজ আমার কলেজ লাইফে, তখন একটা প্রশ্ন আমি বারবার সম্মুখীন হইতাম। সে কি যে এই তুই মেধাবী নাকি পরিশ্রমী। তখন আমি এটার সাথে এতটা পরিচিত না, কারণ আমাদের উপজেলা লেভেলে এইসব নিয়ে এত চর্চা হয় না। তখন হচ্ছিল আমি চিন্তা করলাম, যেহেতু আমি ফার্স্ট করেছিলাম, সবাই আমাকে জিজ্ঞাসা করতো তুই মেধাবী নাকি পরিশ্রমী। দুটোটা আমি আছে, মেধাবী এবং পরিশ্রমী। এখন তো মেধাবী পরিশ্রমী তোমার হচ্ছিল কারদের সুবিধা বেশি, কারা সফলতা পাইতেছে জিনিসটা। মেধাবী কারা, যারা ধরো তোমার তোমার যেটা আছে ওইটা ধরো, আমি একটা উদাহরণ দিই, ধরো আজমল স্যারের বই। হ্যাঁ, আজমল স্যারের বইয়ে ধরো তুমি জুওলজি পড়বা, যারা মেধাবী তারা কী করবে, জুওলজি আজমল স্যারের বইটা পড়বে, খুব ভালো করে পড়বে। দেন সে আসলে আরও ডিপলি জানা লাগবে, সে এখন কী করবে, এক্সট্রাটের বই নিবে না, সে কী করবে, সে হচ্ছে মেডিকেলের বইগুলো নিবে, নিয়ে ওইখানে সে বিস্তারিত দেখবে। সে হচ্ছে তার মেধার রাখা যে ওইটাকে বাড়াবে, এবং সে কি সে কম পড়লে অনেক বেশি পারতেছে, আসলে মেধাবী। এটা হচ্ছে পরিশ্রমী কারা, যারা হচ্ছে ধরো আজমল স্যারের বইটা পড়বে, পড়ার পরে তারা এক্সট্রা ইনফো পড়বে, যে আলিম স্যার মাজেদ আমিমের বই থেকে পড়বে। এখন ধরো একজনে মেধাবী সব খুব করতেছে, একজনে সব করতেছে, কিন্তু এখানে কে বেশি আগে যেতেছে তোমার কি মনে হয়? আমার মতে একটা নতুন টার্ম আসা উচিত, যেটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। কি স্মার্ট ওয়ার্ক, নো হার্ড ওয়ার্ক, নো মেধা, এই বিষয় না। তুমি হচ্ছে স্মার্ট ওয়ার্ক করলে তুমি সফলতা পাবা। একজন মেধাবী সে কী করলো, সে আজমল স্যারের বইটা পড়ে সে হায়ার লেভেলের বই পড়লো। আরেকজন পরিশ্রমী সে 3টা লেটারের বই পড়লো। আরেকজন কী করলো, যেমন ধরো আমার যে প্রাইভেট বায়োলজি ব্যাচ আছে একটা, ওইটার মধ্যে আমি কী করি, ওইটার মধ্যে ধরো তোমার জুওলজি যে আজমল স্যারের বইটা আছে ওইটা তুমি পড়বাই। পড়ার পর যে তোমার আরও দুটো এক্সট্রা আছে, আলিম স্যার মাজেদ আমিন, যেগুলো থেকে মেডিকেলে আসতে পারে, ওইগুলাতে কোন কোন লাইনগুলো আজমল স্যারের বইয়ের বাইরে আছে ওইগুলো আমি দাগায় পিডিএফ আকারে ওদের দিচ্ছি। ওরা কী করবে, আজমল স্যারের বইটা ভালোভাবে শেষ করার পর ওই জিনিসটা পড়বে। তাহলে তুমি বলো, তারা কি পরিশ্রম বেশি করতেছে না? তারা কিন্তু সব জানতেছে, কিন্তু তারা স্মার্ট ওয়েতে পরিশ্রমটা করতেছে। এবং তাদেরকে আমি আজমল স্যারের বইটা এরকমভাবে পিডিএফ বানিয়ে দিছি যে যাতে যেই আহুদা অনেক কিছু থাকে, যেমন ধরো ভুটানির ক্ষেত্রে অনেক বেশি থাকে, ওইগুলো পড়া লাগে না, ওইগুলো ওরা পড়বে না, আমি সাজিয়ে দিব ক্লাসে এই জিনিসগুলো। আচ্ছা, ভুটানির ক্ষেত্রেও সেম। ধরো তুমি হচ্ছিল আবুল হাসান স্যার পড়ো, এমনি তোমার পড়া লাগবে আজিবুর স্যার, আলিম স্যার, ওইগুলো আমি পিডিএফ বানিয়ে দিচ্ছি। তাহলে ওরা কি কম পরিশ্রম করতেছে, স্মার্ট ওয়ার্ক করতেছে। তাহলে দেখো দিনের সফলতা কিন্তু সবাই পাবে। একজন হার্ড ওয়ার্ক, সে তার মতো পরিশ্রম করে শেষ পর্যন্ত সফলতা পাইতেছে, তার পরিশ্রম লেভেলটা এত জোস লেভেলে এত খাটতেছে। তারপর আরেকজন কি স্মার্ট ওয়ার্ক করে, সে কম টেকনিক্যালি সে আগে গেছে। আরেকজন হচ্ছিল কি, সে তোমার হচ্ছে মেধাবী, তার মেধাবী আগে গেছে। কিন্তু বেসিক ডিফারেন্সটা করে তার এডমিশনে গিয়ে বেসিক ডিফারেন্সটা ঘটবে, যেটা আমি ভিডিওর শেষ লেভেলে কথা বলবো। আচ্ছা, আরেকটা জিনিস, এতটুকু তো বুঝলাম। এখন আরেকটা স্মার্ট ওয়ার্ক তোমাদের সাথে আমি শেয়ার করি। ধরো একজন কী করতেছে, ধরো বায়োলজির ক্ষেত্রে, বায়োলজির যে একটা অধ্যায় আছে, তুমি অফলাইনে যে প্রাইভেট পড়ো, কয়দিন পড়ায় তুমি নিজে বলো? একটা অধ্যায় 10-12 দিনের নিচে পড়ায় না, মিনিমাম তো 12 দিন পড়াই, কারণ একটা মাস একটা অধ্যায় পড়াইতেছে 10-12 দিন। কিন্তু আসলে এই অধ্যায়গুলো এতদিন লাগে না। আমার মনে হয় যে অফলাইনে পড়াই তো 40-45 মিনিট, এই জন্য তারা টাইমটা বেশি নেয়। এবং তারা ছিল যেহেতু তাদের ওই 16-18টা মাস তাদেরকে চালায় যেতে হবে, তারা এরকমভাবেই পড়ায় এবং শেষে গিয়ে দৌড়াদৌড়ি করে। ঠিকমতো শেষ করবে না, তোমাকে আসলে সেটা দৌড়ায় এক পর্যায়ে শেষ করে দিবে আর কি। ইভেন তোমার আসলে কলেজ যখন মডেলস দিবে, এরপরেও তারা এই একাডেমিক সিলেবাস পড়াবে। এখন আমি মোটিভটা কী করছি, যে আমি সবসময় ফলো করতাম স্মার্ট ওয়ার্ক, নো হার্ড ওয়ার্ক, নো মেধাবী। আমি ছোটোবেলা থেকে কম মেধাবী, এটা আমার সাথে যারা আছে জানে। কারণ হচ্ছিল আমি এত মেধাবী না, আমি হার্ড ওয়ার্কার না। আমি হচ্ছিল সবই করছি আমার লাইফে, এরকম না যে সারাদিন খুব বই নিয়ে বসে থাকতাম, এরকম না। আমি আমার লাইফে সব করে আসছি, ভালো কাজ খারাপ কাজ সব করে আসা, তাও এনে আসছি কেন, স্মার্ট ওয়ার্কের জন্য। তো আমি কী করছি, প্ল্যানটা আমি বায়োলজি যেটা আছে ওইটা এরকমভাবে সাজিয়েছি, টেবিল ছক চিত্র দ্বারা তোমাকে আমি পড়াবো।
তাহলে তোমার কী হইতেছে, তোমার ধরো একটা পরিপাকের এক মতো একটা অধ্যায়, যেটা 10-12টা ক্লাস তোমাকে অফলাইনে পড়াইতেছে, ওইটা আমি তোমাকে 4-5 ক্লাসে শেষ করাইতেছি। কেমনে শেষ করাইতেছি, আমি তোমাকে আসলে বেসিক পড়াবো, সব পড়াই 4-5 ক্লাসে শেষ হবে। তোমার কাছে জিনিসটা মানে কি লাগতে পারে যে আসলে শেষ হবে কি না, শেষ হবে। কেমনি শেষ হবে, আমি তোমাকে ছক দিব, তোমাকে ছন্দ দিব, তোমাকে টেবিল দিব, গল্প সব মিলাই একটা বেসিক বানায় তোমার বেসিক দিব, এবং তুমি সেটার সাথে সাথে কে মনে রাখতে পারতেছো ওইটা হইতেছে। তুমি ধরো ওই একজন 12 ক্লাস করে সে কী করতেছে, বসতে মানে তার সেমিস্টারের সময় তার সিলেবাস শেষ হয় না, আরেকজন 5 ক্লাস করে শেষ করে সেমিস্টারের আগে সিলেবাস শেষ করে রিভিশন দিয়ে পরীক্ষা দিতেছে। তাহলে ওই যখন ফার্স্ট সেমিস্টার ওই ছেলেটা যখন ফার্স্ট বা সেকেন্ড হবে বা ভালো করবে, তখন তার কনফিডেন্সটা বাড়বে। আরেকটা ছেলে যখন সিলেবাস শেষ না করে পরীক্ষার হলে গিয়ে বসবে এবং ফেল করবে, তার লেভেলটা এনেছিল এখানে নেমে আসবে, বিকজ সে ফেল করছে। তার নেক্সট টার্গেট পরীক্ষায় টার্গেট থাকবে কি, আমাকে পরীক্ষায় পাস করতে হবে, এবং যে ছেলেটা সব সাবজেক্টে পাস করলো এবং ভালো করলো, তার টার্গেট থাকবে সামনে পরীক্ষায় আরও ভালো করা লাগবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আরেকটা গল্প শেয়ার করি। জিনিসটা ছিল, আমি যখন সৈয়দ নজরুল কলেজে গেছি প্রথম মানে আমার আশেপাশে সবাই খুব ভালো স্টুডেন্ট ছিল, আমি মানে সবসময় ভয় পাইতাম যে এদের সাথে আমার কম্পিটিশন জীবনে সম্ভব না। কিন্তু যখন ফার্স্ট সেমিস্টারে আমার কনফিডেন্স ছিল এনে, আমি হয়ে গেলাম ফার্স্ট, আমার কনফিডেন্স এনে গেছে। যেই ছেলেটা এত নাম্বার পাইয়া কলেজে ভর্তি হয়েছিল, ওর কনফিডেন্স এনেছিল, সে ফেল করে এনে চলে আসছে। সেকেন্ড সেমিস্টারে আমার টার্গেট ছিল এটাকে আরও কীভাবে উপরে নেওয়া যায়, আর ওর টার্গেট ছিল কীভাবে এটাকে এতটুকু নেওয়া যায়। তাই তুমি বুঝতে পারছো মানে কোয়েনে এটা হইতেছে। আচ্ছা, এতটুকু গেল। এই হচ্ছে তোমার স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক। তোমাকে স্মার্ট ওয়ার্ক করা লাগবে, কম পরিশ্রম করে তুমি সফলতা পাইতে পারো। যারা দেখো এক নাগারে এই ডাবি তারপর ডিএমসি বুয়েট পাইতেছে, তারা কি তোমার মনে হয় জঘন্য হার্ড ওয়ার্ক, জঘন্য মেধাবী, এনে স্মার্ট ওয়ার্কটা ম্যাটার করে? তুমি স্মার্ট ওয়ার্ক না করতে পারলে তুমি এত সফলতা পাবা না। তোমার হচ্ছে তুমি যদি মানে এত পরিশ্রম করতে না পারো, পরিশ্রম করলে তুমি সফলতা পাবা, এটা অ্যাবসলিউটলি রাইট। বাট স্মার্ট ওয়ার্ক করে পরিশ্রমটা পাওয়া যায়। আচ্ছা, এখন ছিল এডমিশনের ক্ষেত্রে আমি বলি। এডমিশনের ক্ষেত্রে তোমার স্মার্ট ওয়ার্ক করাটা খুব ইম্পর্টেন্ট। তোমার জানা লাগবে যে তুমি আসলে তোমার কী পড়া লাগবে, কী পড়া লাগবে না, এবং মানে তোমার আসলে কীভাবে আগাতে হবে। তুমি যে এই জিনিসগুলো না জানা হুদা পড়তে থাকো, সম্ভব না ভাই। তোমার দ্বারা তোমার পক্ষে ভালো কিছু করা সম্ভব না। তোমাকে আগে বোঝা লাগবে কোন থেকে প্রশ্ন আসে, এটা তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি একবার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝে ফেলো, তাহলে বুঝতে পারবে যে কোন থেকে প্রশ্ন আসতে হবে। হুদা এসব পড়তে যাবা না। আর হচ্ছে যারা আমার ক্লাসে মানে আমার বায়োলজি ব্যাচে আসো, তোমরা জানো প্রত্যেকটা অধ্যায় শেষ হলে আমি কি মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, এইচএসসি কোয়েশ্চেন ব্যাংক এক্সট্রা ক্লাসে সলভ করা। তার মানে কি, আমি তোমাকে কোয়েশ্চেন প্যাটার্ন বোঝাচ্ছি, তোমার একাডেমিকে যে অ্যাডমিশনের প্রিপারেশন এটা বোঝাচ্ছি। ইভেন তোমার প্রত্যেকটা সাইকেলে আমি জিকে ইংলিশ ক্লাস রাখছি। কেন রাখছি তুমি কি জানো? অ্যাডমিশনের ইংলিশ এবং ছেলে একাডেমিকের ইংলিশ যে সেম না, তোমার এটা বেসিক ডিফারেন্স। সো অনেক ডিফারেন্স আছে। এটা তোমার শুরু থেকে ইংলিশটা পড়লে অ্যাডমিশনে গিয়ে এত প্যারা নেওয়া লাগে না। তাহলে অ্যাডমিশনের ইংলিশ খুবই প্যারা। জিকে তোমাকে আমি আগায় রাখবো। এত দেখা ফিজিক্স কেমিস্ট্রিও তো আমি এক্সট্রা ইনফো নোট দিতেছি, যেগুলো এটা আমার সাবজেক্টটা কিন্তু আমি দিতেছি। এটা ছিল আমার ব্যাচের কথা। এখন এই যে স্মার্ট ওয়ার্ক জিনিসটা, তুমি স্মার্ট ওয়ার্ক করলে কেমনি আগাইতেছো, কী কী সুবিধা পাইতেছো এক্সট্রা। আচ্ছা, এখন অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার স্মার্ট ওয়ার্ক করা লাগবে, তাহলে তোমার চান্স পাওয়া সম্ভব। তুমি কি মনে করো যে অ্যাডমিশনে মোটামুটি মেডিকেলে পরীক্ষা দিয়েছিল 13 লাখ, ওর মধ্যে আমার পজিশন ছিল কত 180। এখন আমার থেকে এত বেশি পরিশ্রমী ছিল না, অবশ্যই ছিল মানে প্রায় 1.5 লাখের মধ্যে না হলেও 70-75,000 আমার কঠোর পরিশ্রমী ছিল। চান্স পায় নাই কেন? মেইন রিজন তারা ছিল হার্ড ওয়ার্ক করে গেছে, স্মার্ট ওয়ার্ক করে নাই। তারা বুঝতে পারে না কোনটা থেকে প্রশ্ন আসবে, কোনটা থেকে আসবে না। তারা বেহুদা রবার্ট হুকের জন্মশাল মুখস্থ করছে, ওই তোমার কি এটা আসবে না, মানে এরকম অনেক প্রশ্ন আছে। আচ্ছা, আবার আরেকটা জিনিস কি, ধরো মানে আমি একটা সাবজেক্টে উদাহরণ দিচ্ছি, সবগুলো বায়োলজি সাবজেক্টটা। এখন একটা স্টুডেন্ট কী করলো, ও গেল একটা টিচারের কাছে, ওই টিচার ওরা খুব বেসিক পড়াইতেছে। ধরো ওরা ছিল ধরো পরিপাক অধ্যায়ে ধরো পরিপাকে পড়াইতেছে, আমি সেটা ওরা এনজাইম পড়াইতেছে, এনজাইম পেপসিন ওইসব জিনিস পড়াইছে। ওরা কী করলো, ওই পেপসিন এনজাইমের গঠন দেখাইলো। ধরো ছিল সালো সংশ্লেষণ পড়াইতেছে, ওই আমাদের এই তোমার রাইবোলোজ ওই জিনিসগুলো আছে, ওইগুলো স্ট্রাকচার সহ দেখাইতেছে। ওই স্টুডেন্ট কী করবো, বাসায় এসে বলবে যে আম্মু স্যার তো সেই পড়ায়, স্যার এত পরিমাণে বেসিক দিছে আমাকে, কী বলবো, আমি স্যারের ফ্যান হয়ে গেছি, স্যার আমাকে স্ট্রাকচার সহ আইকা দেখাইছে। এখন বলো, তোমার পরীক্ষা কি স্ট্রাকচার আসবে? ওই স্যার যে তোমাকে নিয়ে ব্যবসা করার জন্য জিনিসগুলো দিল, তোমার কিছু আসবে না। এখন তুমি কী করলা, খুব বেসিক পড়লা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারলো না। এত কিছু লিখতে গিয়ে পরীক্ষার হলে কী আসবে ওইটাই তুমি লিখতে পারলো। আরেকটা ছেলে কী করলো, ওরে মানে আমার বেসিক করি, আমি ওরে ফার্স্ট অফ অল বেসিকটা বোঝাবো। বেসিকটা বোঝার পরে তার আমি একটা ট্রিক্স দিব, একটা গল্প দিব বা ছন্দ দিব। এই সালোক সংশ্লেষণ শ্বসনের যে ধাপগুলো আছে, C3, C4, গ্লাইকোলাইসিস, ক্র্যাফট চক্র, এগুলো আমি একটা করে একটা লাইন দিব।
তারপর ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ওইগুলো রেপ্লিকেশন একটা লাইন দিব। এই লাইনটা মনে রাখলে তুমি সবটা মনে রাখতে পারতেছো। তাহলে তুমি বুঝো স্মার্ট ওয়ার্কটা কই। সে মানে সারা সংশ্লেষণ 5 বার খাতায় লেখছে, মানে 5 ঘন্টা ধরে পড়তেছে ভাবগুলা, শোষণে সে পারতেছে না। আরেকটা ছেলে কী করছে, একটা লাইন ছন্দের মাধ্যমে সে চাই না, সে সবটা মনে রাখছে। আমি বলো হার্ড ওয়ার্ক ভালো নাকি স্মার্ট ওয়ার্ক বলো? ওই তো স্মার্ট ওয়ার্ক করছে, আর এ তো হার্ড ওয়ার্ক করতেছে। এই ডিফারেন্সটা বুঝছো। আমার ছিল তোমার ফেভারিট সাবজেক্ট ছিল ম্যাথ। আমি তোমার ছিল কলেজে ওঠার আগ পর্যন্ত আমি ম্যাথ প্রাইভেট পড়াইতাম, আমি হাই স্কুলে প্রাইভেট পড়াইছি। সো তোমার ছিল যখন আমি কলেজে উঠলাম তখন আমি দেখলাম যে বায়োলজি আমি পড়তেই পারি না। তখন বায়োলজিতে সবচেয়ে বেশি সময় দিছি এবং এরকমভাবে জিনিসটাকে সাজাইছি, বেসিক ছন্দ, গল্প, টেবিল, ছক এইসব মিলাইয়া মানে খুব ছোটো পরিসরে আনছি বায়োলজি বইটাকে। তুমি চিন্তা করো 4-5টা সেমি পরিপাক শেষ করেছি, মানে কি খুবই মানে সংক্ষেপে আমি তোমাকে সব পড়াইতেছি বুঝছো। পাশাপাশি আমি এক্সট্রা ইনফো ক্লাসে পড়াইতেছি। এই জিনিসগুলো তোমার করা লাগবে। এখন এই স্মার্ট ওয়ার্কটা তুমি না করতে পারলে সফলতা পাবা না। এটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। তোমাকে যদি তোমার স্বপ্নের ডিএমসি বইয়ের দাবি লাগাইতে হয়, তোমাকে পরিশ্রমটা শুরু থেকে করতে হবে এবং এটা স্মার্ট ওয়েতে তোমাকে জানতে হবে পরীক্ষায় কী আসে, অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক একাডেমিকে শুরু থেকে রাখতে হবে। প্রত্যেকটা অধ্যায় সলভ করার সাথে সাথে তোমার যে টার্গেট ওইটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে। তুমি যদি তোমার মেডিকেল স্টুডেন্ট হও, তুমি আমার কোর্স যদি দেখো, আমি সলভ করাই দিচ্ছি, তোমার আলাদা করে লাগতেছে না, আমি তোমাকে অ্যানালাইজ করে দিচ্ছি, কোন থেকে আসতেছে তোমাকে আমি এক্সট্রা ইনফো দিয়ে দিচ্ছি। তারপরে ছিল কি তোমাকে 3D, আচ্ছা এটাও একটা জিনিস করি, ধরো তুমি চলনাঙ্গ চালনা করলা বা এরকম করলা, তুমি আসলে জানোই না যে তোমাকে ট্রাপেজিয়াস মাসেল বললো, সেল তোমার ছিল এরকম বিভিন্ন মাসেলের নাম বললো, তুমি আসলে মাসেল চিনোই, গ্লুটিয়াস ম্যাক্সিমাস বললো। এই মাসেলগুলো কই আছে, ওই জিনিসগুলো তোমাকে আমি 3D ভিজুয়ালাইজ করাইতেছি এবং তুমি তোমার মানে বডি কোন জায়গায় তোমার যকৃত আছে, কোন জায়গায় আছে, তোমাকে আমি একটা পুরো মডেল 3D মডেল দ্বারা করাই দেখাইতেছি। এই হচ্ছিল বেসিক এরকম না যে তুমি রাইবোজের স্ট্রাকচার জানো, তুমি খুব বেসিক পারতেছো, ওই তো তোমার কুশাসনে তুমি এমনি করতেছো, এটা তো ওই নিয়ে কি ওইসব ফল স্ট্রাকচার লাগে না জিনিসটা। সো এই স্মার্ট ওয়ার্কটা করা লাগবে, তাইলে দেখে তুমি সফল হয়েছো, তুমি তোমার স্বপ্নের টিকে যেতে পারছো। বায়োলজি সম্পর্কে কী বলেছি, তো আমি বায়োলজি টিচার, অনেক বেশি বায়োলজি সম্পর্কে বলতেছি। বায়োলজিতে ভালো করাই লাগলে তোমাকে স্মার্ট ওয়ার্ক করাই লাগবে। মানে বায়োলজি খুবই প্যারার একটা সাবজেক্ট পাই, বায়োলজিতে এত বেশি পড়া যায় না, বায়োলজি কম পড়ে বেশি মনে রাখা লাগবে। এই জন্য আমি এই জিনিসের চেষ্টা করছি। যেহেতু তুমি চিন্তা করো আমার মতো বায়োলজি হেটার, একজন বায়োলজি হেটার যদি বায়োলজি পড়াইতে পারে, তুমি কেন পারবা না? আমি বায়োলজি চোখে দেখতেই পারতাম না, আমি হাই স্কুলে আমি বায়োলজি পড়ি নাই বললেই চলে। সো আমি যদি পারি তুমিও পারবা। সবার জন্য শুভকামনা এবং কথা একটাই, হার্ড ওয়ার্ক মেধাবী না কোনোটাই না, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। দেখা হচ্ছে তোমার সাথে, তুমি বইয়ের দাবি ঢাকা মেডিকেল যেটাতেই চান্স পাও, কাছাকাছি থাকবা, আমি ওইদিকে আছি, এসে আমার সাথে দেখা করবো। ধন্যবাদ সবাইকে।